নেত্রী। তিনি তার ঝাঁসিকে ব্রিটিশদের হাত থেকে রক্ষা করতে ছোট্ট একমাত্র পুত্রকে পিঠে বেঁধে বীরত্বের সাথে যুদ্ধ করেছিলেন। তার কণ্ঠে প্রতিবাদের একটা কথা ভেসে আসে, আমি আমার ঝাঁসি ছেড়ে দেব না। ঝাঁসির এই কীর্তি নারী হলেন রানী লক্ষ্মীবাঈ। শ্রীয়ার্থ লক্ষ্মী ধন, সম্পত্তি, সৌন্দর্য, স্বচ্ছতা বোঝায়। পরিবারে এমন স্ত্রীর ধারা অব্যাহত রাখা উচিত যাতে সন্তান সন্ততিরা সৎ গুণের বিকাশে বিকশিত হতে পারে। এমন গুণ নারীদের অলঙ্কার। ভারতীয় ধর্ম অনুসারে সমস্ত ব্যবহারিক সম্পদ, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও সংবর্ধনে সচেতন থাকা শ্রীময়ী নারীদের বিশেষ গুণ। চাঁদ সরাগারের পুত্র লক্ষিন্দরের স্ত্রী বেহুলা। ভাগ্যদোষে বাসর রাতে লক্ষিন্দরের মৃত্যু হয়। বেহুলা তার বুদ্ধি ও বাক মাধুর্যের দ্বারা দেবতাদের সন্তুষ্ট করে নিজের মৃত স্বামী সহ তার শ্বশুর কুলের 6 পুত্র ও বাণিজ্যের সপ্তডিঙে ফিরিয়ে আনে। ব্যক্তি জীবনকে প্রতিষ্ঠিত করতে স্মৃতিশক্তি অন্যতম শক্তি। এই গুণের জ্বলন্ত উদাহরণ ছিলেন রানী রাসমণি। তিনি জনহিতৈষী কাজ ও ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এবং দক্ষিণেশ্বরে কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ব্রিটিশ শাসিত ভারতের প্রথম 2 জন নারী স্নাতকের একজন হলেন কাদম্বিনী গাঙ্গুলি। ইনি ছিলেন পাশ্চাত্য চিকিৎসায় শিক্ষিত প্রথম নারী চিকিৎসক। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও উচ্চশিক্ষা লাভ করে নারীদের শিক্ষা ও স্বনির্ভরতার পথপ্রদর্শক হয়েছিলেন। গান্ধার রাজ্যের রাজকুমারী এবং হস্তিনাপুরের জন্মাঢ্য রাজা ধৃতরাষ্ট্রের পত্নী হলেন গান্ধারী। ইনি স্বামীর অন্ধত্বের কারণে নিজে সারা জীবন চোখ বেঁধে রেখেছিলেন। প্রত্যেক নারীর মতো তিনিও মাতৃত্বের সুখ পেয়েছিলেন, কিন্তু সেই পথ সহজ স্বাভাবিক ছিল না। দীর্ঘ সময় অপেক্ষার পর এই চরম ধৈর্যশীল মহিলা শতপুত্রের জননী হয়েছিলেন। বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধনার সঙ্গিনী ছিলেন মা শারদা। ইনি তার সমগ্র জীবন স্বামী, ভ্রাতা ও ভাতৃপরিবার বর্গ এবং তার আধ্যাত্মিক সন্তানদের প্রতি সেবা ও আত্মত্যাগে উৎসর্গ করেছিলেন। তিনি সকলকেই সমান চোখে দেখতেন। তিনি বলতেন, ক্ষমা করা একটি বড় তপস্যা। পৃথিবীর মতো ধৈর্যশীল হও। বাবা